ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া এবং আক্রান্তদের সঙ্গে দেখা করতে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিষ্ণুপুর বিজেপির পার্টি অফিসে আসেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে এলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। মঙ্গলবার 18 জুন 11টা নাগাদ বিপ্লব দেবের নেতৃত্বে তারা এসে পৌঁছন বিজেপির বিষ্ণুপুর জেলা কার্যালয়ে। সেখানে কথা বলেন জেলার নেতৃত্ব এবং আক্রান্তদের সঙ্গে। কিন্তু সেখান থেকে বেরিয়ে বারুইপুরের দিকে যাবার সময় বিষ্ণুপুর বারুইপুর রোডের আমতলা মোড়ের কাছে কেন্দ্রীয় প্রতিনিধির গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, যারা প্রকৃত আক্রান্ত তাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া হয়নি। আসল আক্রান্তদের প্রায় 50 জনের বেশি আশ্রয় নিয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বাড়িতে। সেই সমস্ত আক্রান্তরা এদিন বিক্ষোভ দেখান কেন্দ্রীয় প্রতিনিধির গাড়ি আটকে। চলে গেল বিপ্লব, চলে যাচ্ছে তো সব। কি বলছেন বিজেপি নেত্রী অনিমা মান্না, শুনবো তার বক্তব্য। কেন্দ্র কোনো প্রতিনিধি এখানে আসেননি। এখানে 70 থেকে 80 জন আমাদের যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন আক্রান্ত, ঘরবাড়ি ছাড়া কারো দোকানঘর জ্বালিয়ে দিয়েছে, সেই সব ব্যক্তিদেরকে আমাদের প্রার্থী এখানে আশ্রয় দিয়েছেন। তো আজকে সকালে আমরা SMS পাই বা আমাদের প্রার্থী নিজে ফোন করেন যে কেন্দ্রীয় নেতৃত্বের টিম একটা আসছে। তো আমরা ভোর থেকে যে যার বাড়ির কাজকর্ম সেখানে সেরে এখানে এসেছি। তো অযোগ্য যে জেলা সভাপতি আছেন অভিজিৎ সর্দার কি কেন্দ্র নেতৃত্বের মগজধোলাই করলেন, প্রার্থীর বাড়ির সামনে দিয়ে গেল। আমরা 80 থেকে 90 জন এখানে আক্রান্ত ব্যক্তিরা রাস্তায় দাঁড়িয়ে। তো অগ্নিমিত্রাদিকে আমি ধিক্কার জানাই, একজন মহিলা হয়ে উনি যে আমাদের দুঃখটা বুঝলো না, এর জন্য আমরা খুব সমবেতিত। তো আমরা চাই রাজ্য নেতৃত্ব কোনো কিছুই শুনলো না। একটা ভদ্রলোক শুধু আশ্রয় দিলেন, আমাদেরকে আশ্বাস দিয়ে গেলেন যে আমি কিছুদিন পর আসবো। তো আমাদের অপরাধ এটা কেন্দ্র নেতৃত্বকে। বিপ্লব দেব বললো আজকের আমাকে দিল্লি যেতে হবে, আমি পরে আসবো। তো আমরা যে আজকে রাস্তায় নেমেছি ওনাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, প্রার্থীর বাড়িতে যে সিচুয়েশন দেখানোর জন্য আমাদেরকে মিসইউজ করলো। তো আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা বিজেপি করাটা কি খুব অপরাধ। আরও এক বিজেপি কর্মী সুফল গারু, তিনি কি বলছেন শুনবো। দেখুন, কেন্দ্রীয় নেতৃত্বকে মিসগাইড করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। যেভাবে নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝানো হয়েছিল এবং তৃণমূলের সঙ্গে একটা নিজে চলেছিল, কিন্তু আজকে যারা অরিজিনাল ভিকটিম, যারা এখানে 4 তারিখের পর থেকে আজকে এখানে আছে, কিন্তু তাদের কাছে এই কেন্দ্রীয় টিম এলো না এসে বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা মানুষজনকে এনে দেখালো এরা ভিকটিম, এরা বাড়ি ছাড়া। অথচ অরিজিনাল বাড়ি ছাড়া ভিকটিম তারা এখানে আছে, তাদের সঙ্গে দেখা করলো না কেন্দ্রীয় টিম। আমরা আবেদন করেছিলাম, অনুনয় বিনয় করেছিলাম এদের সঙ্গে একটু কথা বলা হোক, কিন্তু কথা বললেন না, নামলেন না, গাড়ি থেকে চলে গেলেন। বিপ্লব দেব বললেন ঠিক আছে আমরা অন্য জায়গায় আছি, তাকে আমি অনুরোধ করলাম। এবং অগ্নিমিত্রাদি আমাদের এখানকার যে ইনচার্জ আছেন এই ক্যালকাটা জোনের, আজকে বিভিন্ন স্তরের ইনচার্জরা, তারাও একদিনের জন্য খোঁজ নেয়নি। অথচ আজকের এখানে প্রায় অন্তত 50 থেকে 60 জন অরিজিনাল ভিকটিম এখানে আছে বাড়ি ছাড়া হয়ে, তাদের সঙ্গে দেখা করলো না। এটা খুব দুর্ভাগ্য। যদিও বিজেপির জেলা সভাপতি অভিজিৎ সর্দারের দাবি এটাই কোনো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নয়। বিজেপির বেশ কয়েকজন ঘরছাড়া মানুষ এখানে অভিজিৎ দাসের বাড়িতে রয়েছেন, তাদের আমন্ত্রণও জানানো হয়েছিল এখানে এসে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু কোনো একটা অজানা কারণে ওরা যেতে পারেন না। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও জানান যে ঘটনাটা ঘটেছে সেটা কাঙ্ক্ষিত নয়, দলীয় স্তরে আলোচনা করে বিষয়টা মিটিয়ে নেওয়া হবে। শুনবো বিজেপির জেলা সভাপতি অভিজিৎ সর্দার কি বলছেন। অভিজিৎ দাসের অনুগামীরা অভিযোগ করছেন জেলা সভাপতি প্রকৃত যারা ভিকটিম তাদেরকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে মুখোমুখি হতে দেননি এবং আপনাকে গদ্দার বলে অভিহিত করেছেন। ঠিক আছে, ওর যেটা স্বভাব ও সেটা করেছে, আমার ও নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের নেতৃবৃন্দ এখানে বসে আছেন, তারা নিজের চোখে দেখে এসেছেন, তারা তাদের সাথে ইন্টারাকশন করেছেন যারা ওখানে ঘর ছাড়া দীর্ঘদিন ধরে অত্যাচারিত। একজন তো বলতে বলতে কেঁদেই ফেললো, তাদের নিজেদের সঙ্গে কথা বলেছেন। সুতরাং ওই ধরনের বিতর্কিত কথার উত্তর দেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে গ্রামটা যেখানে আমরা এসেছি, এই গ্রামটার বেশ কিছু প্রতারিত এবং বিতাড়িত মানুষজন ববির ওখানে আছে, কিন্তু তাদেরকে যখন আমরা আমাদের জেলা অফিসে আজকে ডেকেছিলাম,
তাদেরকে কোনো একটা শক্তি আটকে রেখেছিল, অদ্ভুতভাবে তাদেরকে বঞ্চিত করলো সেন্ট্রাল টিমের সঙ্গে ইন্টারাকশন করতে। এই জায়গাতেই আমি বলতে চাই আসল আলতাবেরিয়া গ্রামের যারা ঘর ছাড়া তারাই কি বিক্ষোভ দেখাচ্ছিল মাঝ রাস্তায়? তারা বিক্ষোভ দেখায়নি, তারা চেষ্টা করছিল এনাদের সঙ্গে কথা বলার। তাদেরকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছিল যে এই সেন্ট্রাল টিমও ওখানে যাবে, কিন্তু সেন্ট্রাল টিমের একটা শিডিউল থাকে, তারা ইচ্ছে মতো যেখানে সেখানে যেতে পারে না। কেন্দ্রীয় নেতৃত্বের সামনে এই আপনাদের অন্তর্দ্বন্দ্ব না, এটা ব্যক্তিগত কারণ অন্তর্দ্বন্দ্ব, দলের কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। ব্যক্তিগত কেউ এটা করে থাকে তার স্বার্থ চরিতার্থ করার জন্য। এখানে কি তাহলে কারোর সঙ্গে দেখা করতে পারলেন না কেন্দ্রীয় প্রতিনিধি? এইখানে তো কেউ নেই, ওরা তো আগেই বলে দিয়েছিল যে ওখানে যাচ্ছেন ঠিকই, শুধু ওখানে ধ্বংসস্তূপ দেখবেন, কারণ ওখানে পুরো এলাকা ফাঁকা এবং কারোর ক্ষমতা নেই এখন গ্রামে ঢোকার। তো সেই কারণে ওরা আগে থেকেই বলে দিয়েছিল। কিন্তু কারোর সঙ্গে কথা বলার জন্য যে ব্যক্তিগুলো ওখানে ছিল তাদের মধ্যে কেউ ওখানে কথা বলেছে আমাদের জেলা অফিসে, অনেকেই আবার এই পার্টি অফিস, এই যেটা বাবির বাড়ি অফিসে ছিল সেখানে তাদের সঙ্গে কথা বলতে পারেনি। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের কি বক্তব্য উঠে আসছে এক্ষেত্রে শোনাবো এবার। না, এটা যেতে না দেবার কোনো বিষয় নয়। আসলে এটা আমাদের যে কেন্দ্রীয় টিম এসছেন, আজকে অনেকগুলো কর্মসূচি রয়েছে, সন্দেশখালি যাওয়ার আছে, বাসন্তী যাওয়ার আছে, রাত্রে ওনাদের ফ্লাইট আছে, সময় হাতে অত্যন্ত কম, সেই কারণেই একটা জায়গাতেই জমায়েত করা হয়েছিল। কারণ সারা পশ্চিমবঙ্গে অত্যাচার হয়েছে, সারা পশ্চিমবঙ্গে ঘোরা তো আমাদের কেন্দ্রীয় টিমের পক্ষে সম্ভব নয়। কোথাও হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, আমাদের শীর্ষ নেতৃত্ব আছে, দেখে নেবেন। বিষয়টা তো সামনে চলে আছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই রাস্তার উপরে একটা গাড়ি দাঁড় করিয়ে করা উচিত ছিল না, কিন্তু যেটাই আছে পরিবার বলি তো, নিজেদেরই ভাই বোন, যে যাই বলুক দিদি ভাই হিসেবে আমি দেখে নেব কি বিষয়টা। এবং এই কেন্দ্রীয় নেতৃত্বের আশা এবং এক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া আক্রান্তদের সঙ্গে দেখা করতে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিষ্ণুপুর বিজেপি পার্টি অফিসে আসেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে। মঙ্গলবার 18 জুন 11টা নাগাদ বিপ্লব দেবের নেতৃত্বে তারা এসে পৌঁছন বিজেপির বিষ্ণুপুর জেলা কার্যালয়ে, আর সেখানে কথা বলেন জেলার নেতৃত্ব এবং আক্রান্তদের সঙ্গে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।